জয় শ্রীকৃষ্ণ। আজকে আমার গল্প সোনার হরিণ ও সীতাহরণ। শূর্পণখা কাঁদতে কাঁদতে বড় ভাই রাবণের কাছে নালিশ করল। রাক্ষসরাজ রাবণ গেলেন খুবই রেগে। বোনের নাক কান কাটা, সাথে দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ। খুবই অপমানিত ও ক্রুদ্ধ হয়ে গেলেন। ঠিক করলেন সীতাকে হরণ করে রাম লক্ষ্মণকে জব্দ করতে হবে। তিনি তখনই রাক্ষস মারীচকে খবর করলেন। বললেন সোনার হরিণ সেজে রামের কুটিরের কাছে ঘোরাফেরা করতে। রাবণের হুকুমে পঞ্চবটী বনে রামের কুটিরের সামনে মারীচ সোনার হরিণ সেজে চড়ে বেড়াতে লাগল। সীতা আশ্রমের বাগানে ফুল তুলছিলেন। তিনি সোনার হরিণ দেখে অবাক হয়ে গেলেন। রামকে বললেন, ওই সোনার হরিণটি আমার চাই। লক্ষ্মণকে সীতার পাহারায় রেখে রাম সোনার হরিণ ধরতে গেলেন। তীর ধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পিছু পিছু। মায়াবী মারীচ রামকে ভুলিয়ে অনেক দূর নিয়ে গেল। রাম যখন তাকে মারার জন্য তীর নিক্ষেপ করছেন, ঠিক সেই সময় মারীচ রামের গলার স্বর নকল করে চিৎকার করে বলল, ভাই লক্ষ্মণ, আমাকে বাঁচাও, রাক্ষসেরা আমাকে মেরে ফেলছে। রামের করুণ আর্তনাদ শুনে সীতা খুবই ব্যাকুল হয়ে গেলেন। লক্ষ্মণকে ডেকে বললেন, তোমার দাদার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তুমি এক্ষুনি তীর ধনুক নিয়ে উদ্ধার করতে চলে যাও তাকে। লক্ষ্মণ সীতাকে বললেন, রামের কোনো বিপদ হতে পারে না, তাছাড়া আমি আপনার পাহারায় আছি, একা ফেলে চলে যাওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত সীতার জেদাজেদিতে লক্ষ্মণকে চলে যেতে হলো। যাওয়ার আগে কুটিরের চারদিকে গণ্ডি এঁকে দিলেন। বললেন, এই গণ্ডির বাইরে পা দেবেন না। লক্ষ্মণ চলে যেতেই রাবণ সন্ন্যাসীর বেশে সীতার কুটিরের সামনে এসে দাঁড়ালেন। ভিক্ষা চাইলেন। গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে বললেন। যেই সেই গণ্ডির বাইরে সীতা পা রেখেছেন, অমনি সন্ন্যাসী বেশি রাবণ সীতাকে জোর করে রথে তুলে আকাশপথে নিয়ে চললেন। সীতার কান্না কাটি কাকুতি মিনতি কোনো কিছুতেই রাবণ কর্ণপাত করলেন না। সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল। ভীষণ যুদ্ধে জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহ রক্তাক্ত করল, কিন্তু তাতে রাবণকে পরাস্ত করা গেল না। রাক্ষসরাজ রাবণ তার তলোয়ারের আঘাতে পক্ষীরাজের ডানা দুটি কেটে দিল। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল জটায়ু। সীতা উদ্ধারের আশা ছেড়ে দিয়ে নিজের গায়ের অলঙ্কারগুলি একে একে খুলে নিচে ছুঁড়ে দিতে লাগলেন। যদি কেউ তার নিক্ষিপ্ত গয়না দেখে তার অপহরণ পথের দিশা খুঁজে পেতে পারেন। ঋষ্যমুখ পর্বতে থাকা বানরবীর সুগ্রীব ও হনুমান ইত্যাদিরা কয়েকখানা অলঙ্কার পেয়েছিলেন। লঙ্কায় পৌঁছে রাবণ সীতাকে নিয়ে অশোক বনে বন্দি রাখলেন। পাহারায় থাকলো ভীষণ চেহারার কয়েকজন রাক্ষসী চেরি। আজকে এতটাই, বাকিটা পরের দিন বলবো। আমার গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। আজকের মতো টাটা।